বর্তমানে আমি প্রাভা হেলথের অ্যাসিস্ট্যান্ট নিউট্রিশনিস্ট হিসেবে ছিলাম, পাশাপাশি ব্রিটিশ কাউন্সিলে ফ্রিল্যান্স ইনভিজিলেটর হিসেবে ছিলাম। প্রথম থেকে আমার শখ ছিল বিদেশে হায়ার স্টাডিজের জন্য যাওয়া। কোনো এজেন্সি বলতেছিল অনেক পরিমাণ ফাইন্যান্সিয়াল ব্যাকআপ লাগবে, কেউ বলতেছিল বিভিন্ন জটিলতার কথা। যখন আমি একটা রেফারেন্স নিয়ে গ্লোবাল মাইগ্রেশন সলিউশনে আসি, তখন চিন্ময়দার সাথে কথা হলো। সে তখন আমার ফাইন্যান্সিয়াল প্রায়োরিটিগুলো কী কী বা আমার এডুকেশনাল প্রেফারেন্সগুলো কী কী, আমি কোন সাবজেক্টগুলোতে পড়তে চাচ্ছি বা কী ধরনের ইউনিভার্সিটিগুলো চুজ করতে চাচ্ছি, সব কিছু নিয়ে সে আমাকে প্রপার একটা গাইডলাইন দেয়। চিন্ময়দা আমার রিকোয়ারমেন্টস অনুযায়ী প্রত্যেকটি কাগজপত্র বা আমার কী কী পেপারস কালেক্ট করা লাগবে পুরোটাই ভাইয়া সুন্দর করে রেডি করে আমাকে অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার করে। অ্যাম্বাসির ফাইলটা এত সুন্দরভাবে স্পটলেসলি এফোর্ট দিয়ে রেডি করেছেন। যখন আমি এটা অ্যাম্বাসিতে সাবমিট করি, আলহামদুলিল্লাহ আমাকে কোনো ইন্টারভিউ ছাড়াই আমি আমার ভিসাটা আমার গ্রান্টেড হয় এবং আজকে আমি আমার রেসিডেন্সি পারমিট কার্ডটা পেয়েছি। এটা নিয়ে আমি খুব হ্যাপি। আসসালামু আলাইকুম। হ্যালো, আই এম সিনথিয়া জামান। বর্তমানে আমি প্রাভা হেলথের অ্যাসিস্ট্যান্ট নিউট্রিশনিস্ট হিসেবে ছিলাম পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টে, পাশাপাশি ব্রিটিশ কাউন্সিলে ফ্রিল্যান্স ইনভিজিলেটর হিসেবে ছিলাম। এছাড়াও এক্সাম সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। মূলত আমার পড়াশোনা শেষ করেছি আমি কলেজ অফ হোম ইকোনমিক্স থেকে, যেটা এখন গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান হিসেবে পরিচিত। প্রথম থেকে আমার শখ ছিল বিদেশে হায়ার স্টাডিজের জন্য যাওয়া, কিন্তু এ কারণে কি করতে হবে প্রপার গাইডলাইনের জন্য আমি অনেকগুলো এজেন্সিতে বা অনেকগুলো কাউন্সেলিং সেন্টারে ঘোরাঘুরি করেছি, বাট কোথাও আমি প্রপার গাইডলাইন পাচ্ছিলাম না। কোনো এজেন্সি বলতেছিল অনেক পরিমাণ ফাইন্যান্সিয়াল ব্যাকআপ লাগবে, কেউ বলতেছিল বিভিন্ন জটিলতার কথা। যখন আমি একটা রেফারেন্স নিয়ে গ্লোবাল মাইগ্রেশন সলিউশনে আসি, তখন চিন্ময়দার সাথে কথা হলো। সে তখন আমার ফাইন্যান্সিয়াল প্রায়োরিটিগুলো কী কী বা আমার এডুকেশনাল প্রেফারেন্সগুলো কী কী, আমি কোন সাবজেক্টগুলোতে পড়তে চাচ্ছি বা কী ধরনের ইউনিভার্সিটিগুলো চুজ করতে চাচ্ছি, সব কিছু নিয়ে সে আমাকে প্রপার একটা গাইডলাইন দেয়। প্রথমে সে আমাকে একটা প্রপার কাউন্সিলিং সেশন দেয় যে হ্যাঁ, আমার ক্রাইটেরিয়া অনুযায়ী আমার আইএলটিএস স্কোর, আমার জব এক্সপিরিয়েন্স এবং আমার ফাইন্যান্সিয়াল যে ক্রাইটেরিয়া ছিল, যে টিউশন ফিস রেঞ্জ ছিল আমার, সেই হিসাবে ভাই আমাকে কতগুলো কান্ট্রি প্রেফার করে। তারপর আমি সেলফ স্টাডির মাধ্যমে, সেলফ রিসার্চের মাধ্যমে আবার ভাইয়ার সাথে আবার কনসালটেন্সি সেশনে বসি। সেখানে ভাইয়া আমাকে সুইডেনের কথা সাজেস্ট করে। সুইডেনে হায়ার স্টাডিজের যে প্রেফারেন্সগুলো আছে সেই হিসাবে আমি আমার সাবজেক্টগুলোকে, আমি যেহেতু হেলথ সেক্টরে মাস্টার্স করতে চাচ্ছিলাম, সেই হিসাবে আমি ভাইয়াকে আমার ক্রাইটেরিয়াগুলো বলি যে আমি হেলথ সেক্টরেই করবো এবং হ্যাঁ সুইডেনেই করবো। সেক্ষেত্রে ভাইয়া আমার থেকে সব প্রেফারেন্সগুলো নিয়ে ভাইয়া প্রপারলি একটা গাইডলাইন তৈরি করে এবং সেটা আমাকে ইস্যু করে। কারণ আমরা যখন জব করি বা অনেক দিন ধরে পড়াশোনার বাইরে থাকে, অনেক সময় আমাদের রিসেন্ট নলেজগুলো থাকে না যে এখন কোন কান্ট্রির এলিজিবিলিটি কোনটা, কোথায় কোন কোয়ালিফিকেশন লাগে বা কী কী পেপারস লাগবে বা কী কী ফাইন্যান্সিয়াল ব্যাকআপ লাগবে। চিন্ময়দা আমার রিকোয়ারমেন্টস অনুযায়ী প্রত্যেকটি কাগজপত্র বা ফাইন্যান্সিয়াল ব্যাকআপ বা আমার কী কী পেপারস কালেক্ট করা লাগবে পুরোটাই ভাইয়া সুন্দর করে রেডি করে আমাকে অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার করে। এবং যখন আমাদের অ্যাডমিশন সেশন শুরু হয়, তখন আমার নক করার আগেই ভাইয়া সবগুলো কাগজপত্র সুন্দর করে রেডি করে আমাকে প্রিপেয়ার করে দেয়। আর যেটা আমার জন্য অনেক হেল্পফুল হয়েছে, যে এইসব জিনিসগুলা শুধু ভাইয়া না, আমারও বুঝতে সুবিধা হয়েছে যে না, বাইরে হায়ার স্টাডিজের ক্ষেত্রে কী কী কাগজপত্র কী কী অনুসারে গুছাতে হবে, ওগুলো আমাকে অনেক হেল্প করেছে। চিন্ময়দা আমার অ্যাম্বাসির ফাইলটা এত সুন্দরভাবে স্পটলেসলি এফোর্ট দিয়ে রেডি করেছেন। যখন আমি এটা অ্যাম্বাসিতে সাবমিট করি, আলহামদুলিল্লাহ আমাকে কোনো ইন্টারভিউ ছাড়াই আমি আমার ভিসাটা আমার গ্রান্টেড হয় এবং আজকে আমি আমার রেসিডেন্সি পারমিট কার্ডটা পেয়েছি। এটা নিয়ে আমি খুব হ্যাপি। ইনশাল্লাহ আমি খুব দ্রুত ফ্লাই করব সুইডেনের উদ্দেশ্যে এবং আমি সুইডেনে উপসালা ইউনিভার্সিটিতে গ্লোবাল হেলথে মাস্টার্সের জন্য যাচ্ছি। গ্লোবাল মাইগ্রেশন সলিউশন মূলত কাজ করে স্টুডেন্টসদের কোয়ারিজ নিয়ে। তারা যেসব পেপারস রেডি করে স্টুডেন্টসদের জন্য, সেটা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এবং প্রত্যেকটা পেপারের কাজ নিখুঁত। অন্যান্য জায়গায় যখন আমি কনসাল্ট করেছি, সেখানে যেমন পেপারস নিয়ে এত এলাবোরেটলি চেকিং বা এফোর্ট দেওয়া, এই ধরনের ক্রাইটেরিয়াগুলো আমি দেখি নাই। অন্যান্য জায়গায় জাস্ট হ্যাঁ আপনি পেমেন্ট করবেন, আপনাকে সার্ভিস দেবেন, কিন্তু ভাইয়া প্রত্যেকটা পেপারে যেভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে এফোর্ট দেন, চেক করেন, সেটা আসলে আমাদের অ্যাম্বাসি ফেস করতে ওই ধরনের হ্যারাসমেন্ট বা ওই ধরনের কমপ্লিকেশনস আসেনি। আসলে মূলত হায়ার স্টাডিজের ক্ষেত্রে এটাই অনেক বড় ক্রাইটেরিয়া যে আপনার পেপারসগুলো যাতে ঠিক থাকে। আর থ্যাংক ইউ চিন্ময়দা এবং গ্লোবাল মাইগ্রেশন সলিউশন আমাকে এই কমপ্লিকেশনস থেকে মুক্ত করার জন্য।